রান্নাবান্নায় আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে ভাপা পিঠে করে দেখাবো, কিন্তু এই ভাপা পিঠেটা হবে একদম অন্যরকম। আজকে আমি আপনাদেরকে একদম পারফেক্টভাবে ভাপা পিঠের রেসিপিটা বলবো। যে ভাপা পিঠেটা আমি তৈরি করব আজকে তাল দিয়ে। আপনারা চাইলে এখানে তালটা স্কিপ করতে পারেন, কিন্তু আজকের বিশেষ উপকরণই হচ্ছে তালের কাঠ। তো এখানে সবার প্রথমে ভাপা পিঠে তৈরি করার জন্য কি কি নিয়ে নিচ্ছি চলুন সব কিছু স্টেপ বাই স্টেপ দেখা যাক। সবার প্রথমে নিয়ে নিয়েছি একটা বড় পাত্রের মধ্যে ছোট বাটির 1 বাটি পরিমাপে চালের গুঁড়ো, এবং তার মধ্যে দিয়ে দিয়েছি আমি এখানে 30 গ্রাম পরিমাপে সুজি। আমি এখানে সুজি ব্যবহার করছি, আপনারা চাইলে সুজির জায়গায় ময়দাও ব্যবহার করতে পারেন। আর ওই কাপেরই পরিমাপে মানে 30 গ্রাম দিয়ে দিলাম চিনি, আর তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে একটুখানি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিচ্ছি এই জন্য, গুঁড়ো দুধটা দিলে স্বাদটা ভালো আসবে, সেই জন্য গুঁড়ো দুধটা দিচ্ছি। আপনারা চাইলে গুঁড়ো দুধটাকে স্কিপ করতে পারেন। এরপরে আমি তালের কাঠ দিয়ে দিয়েছি 3 চামচ পরিমাপে। তালের কাঠ দেওয়ার পরে অল্প অল্প করে যে বাটিতে করে আমরা চালের গুঁড়ো দিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি আমি এখানে দুধ নিয়েছি, সেই দুধটাই লেগে দিচ্ছে। অল্প অল্প করে নিয়ে মাখছি যাতে ব্যাটারটা পাতলা না হয়ে যায়, সেই জন্য আমি 1 বাটি নিলেও 1 বাটি একেবারে ঢেলে দিইনি, অল্প অল্প করে নিয়েছি। আপনারা পরিমাপটা সবসময় ঠিকঠাক রাখবেন, তাহলে দেখবেন ভাপা পিঠেটা একদম পারফেক্ট হবে। এরপরে আমি ভাপা পিঠেটাকে এখানটায় ভাপা পিঠের যে ব্যাটারটা তৈরি করেছি সেটাকে ঢাকনা চাপা রেখে দিয়ে দেবো, কারণ সুজি দিয়েছি যেহেতু এর মধ্যে সুজিটা একটুখানি ফুলে ফেপে ওঠে, সেই জন্য আমি এখানে ঢাকনা চাপা করে রেখে দিলাম 5-10 মিনিটের জন্য। তারপরে ফিরে এসেছি, তারপরে এটা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। অবশ্যই লবণটা দিতে হবে, কারণ চিনির পরিমাপটা রয়েছে এখানটা, চিনির স্বাদটা ঠিকঠাক রাখার জন্য এখানে লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর তারপরে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর একটু সামান্য দুধ দিয়ে আমি এখানে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস আমাদের তালের ভাপার পিঠের ব্যাটারটা কিন্তু প্রপার রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে আর একটু ফ্লেভার বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো। আপনারা চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন বা নারকেল গুড় একসাথে মিশিয়ে তা ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু স্বাদটা একদম অন্যরকম আসবে। আমি একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে প্রথম ধাপটাই দেখাচ্ছি। আমি কিন্তু এরপরে আবারও তালের ভাপা পিঠে ঠিক অন্যরকমভাবে নিয়ে আসবো। তালের ভাপা পিঠে অনেক রকমভাবে করা যায়, সেই রেসিপিগুলো আপনাদেরকে দেখাবো। এবং এটা আমি তাল দিয়ে করছি, চালের গুড় দিয়ে এবং নারকেল আর গুড় দিয়ে আলাদাভাবে ভাপা পিঠে করা যায়, যেটা আসলে ভাপা পিঠে হয়ে থাকে সেরকমভাবে করে দেখাবো। শীঘ্রই সেই সব ভিডিও নিয়ে আসবো, তার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। এবার আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটাকে সাইড করে এখানে বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি, যাতে আমি ব্যাটারগুলো দেওয়ার পরে আমি ভাপা পিঠেগুলো হওয়ার পরে ভাপা পিঠেগুলো সহজে উঠে আসতে পারে। তো আপনারা কিন্তু এটা অবশ্যই তেলটা লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন ভাপা পিঠে খুব সহজে উঠে আসবে। আমি শুধু মুখের কথাই বলছি না, এটা সত্যি হয়। তারপরে এখানে ভালো করে ভাপা পিঠে এখানে এক এক করে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ওপর থেকে আমি অল্প অল্প করে নারকেল কোড়া রেখে দিয়েছিলাম সেই নারকেল কোড়া দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। ব্যাস এইভাবেই প্রত্যেকটা ভাপা পিঠের ওপর থেকে আমি একটু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। ব্যাস আমাদের ভাপা পিঠে কিন্তু এইভাবে তৈরি করে নিচ্ছি, খুব সুন্দর করে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছে দেখতে কত সুন্দর লাগছে, তাই না? আর যেহেতু তাল দিয়েছি সেই জন্য কালারটা একটু হলদেতে ভাব এসেছে বলে দেখতে বেশ ভালোই লাগছে। এরপরে এই ভাপা পিঠেগুলো যেহেতু আমার এখানে তৈরি করা হয়ে গেছে, এবার ভাপা পিঠেগুলো ভাপাতে দেবো। অবশ্যই ভাপা পিঠে, তার জন্য এটাকে স্টিম করতেই হবে। আপনারা চাইলে অন্যরকমভাবে স্টিম করতে পারেন। আমি এখানে একটা বড় কড়াইয়ের মধ্যে জল নিয়ে নিয়েছি, তার উপরে স্ট্যান্ড রেখে যে ফুটো ফুটো থালাগুলো হয়, এগুলো কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে, সেই ফুটো ফুটো থালার উপরে দিয়ে বেশিক্ষণ না 20 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি বেশ ভালো করে ভাপিয়ে নেব। এটা একটু ভাপানোতে সময় লাগবে, তো মাঝে সাঝে একটু ভাপনা খুলে দেখে নিতে হবে ভালোভাবে হয়েছে কিনা। তো চলুন আপনাদেরকে এই ভাপা পিঠে শেষে এসে ভাপা পিঠে সম্পর্কে কিছু জেনে নিই। ভাপা পিঠে কিন্তু মূলত একটি ঐতিহ্যবাহী শীতকালের খাবার, যা বাষ্পে তৈরি করা হয়। বাষ্পে মানে কি, স্টিম করে তৈরি করা হয়। এটি সাধারণত চালের গুঁড়ো, নারকেল এবং গুড় দিয়ে তৈরি করা হয়, কিন্তু আমি কিন্তু এখানে তালও ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু আমি আপনাদেরকে সেইভাবেও দেখাতে পারি। বাংলাদেশে বিশেষ করে শীতকালে এই পিঠের প্রচলন কিন্তু একটু বেশিই রয়েছে। আপনারা যারা সোশ্যাল মিডিয়া ঘাটেন তারা নিশ্চয়ই দেখতে থাকবেন, বাংলাদেশে অনেক গ্রাম অঞ্চলে যারা ফেসবুক চালায় তারা কিন্তু এইসব ভিডিও অনেকেই ছাড়ে। এইসব ভিডিও কিন্তু আসলে আমাদের এদিকে ভাপা পিঠের চলটা সেরকম একটা না থাকলেও বাংলাদেশে এই ভাপা পিঠের চলটা কিন্তু খুব ভালোভাবেই রয়েছে। তো আমার এখানে ভাপা পিঠেটা দেখতে পারলেন কত সুন্দরভাবে ছাড়িয়ে আসলে। এটা কিন্তু যেহেতু তেল দিয়েছিলাম সেই জন্যই ছাড়িয়ে এসেছে, আর যেহেতু বেকিং পাউডারটা দিয়েছি তাই জন্য কিন্তু এতটা সুন্দর স্পঞ্জি হয়েছে।
এই ভাপা পিঠেটা কিন্তু খেতে খুবই সুন্দর, আর যেহেতু এর মধ্যে তাল দেওয়া রয়েছে সেই জন্য তালের সাথে তো অবশ্যই রয়েছে। আর যারা তাল খেতে পছন্দ করেন তাদের কাছে কিন্তু এই ভাপা পিঠেটা অবশ্যই আশা করছি খুবই ভালো লাগবে। আজকের আমার এই ভাপা পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।